সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছেন, যার অনিবার্য পরিণামে 1971 সকল জুলুম শোষণ গাদ্দারির কবর রচনা করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। লাল সবুজের পতাকা পৃথিবীর আকাশে উড্ডীন হয়েছে। দুঃখ এবং পরিতাপের বিষয়, 1971 সেই স্বাধীনতা লাভ করার পর 72 সালে ভারতীয় আধিপত্যবাদী গোলামীর শেকল দিয়ে আবদ্ধ বাংলাদেশের 72-এর সংবিধান রচনা করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশকে ভারত মাতার চরণতলে বলি দিয়েছিলেন। এরপরে আমরা দেখেছি 72 সাল থেকে 2024 সাল পর্যন্ত 71-এর চেতনাকে হত্যা করবার সকল আয়োজন, 71-এর চেতনাকে হত্যা করে 72-এর চেতনা প্রতিষ্ঠা করবার আয়োজন করা হয়েছে। 72-এর চেতনাকে 71-এর চেতনার নামে বাংলাদেশের মানুষকে গেরাবার চেষ্টা করা হয়েছে। আমরা ব্যর্থহীন ভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই, 1971-এর মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের কোন লিডার, কোন নেতা নেত্রী, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা পশ্চিমকালেও এদেশটাকে ধর্মনিরপেক্ষতার আলোকে গড়বার ঘোষণা দেয় নাই। এদেশের কথা ছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন হবে না। 1970-এর জাতীয় নির্বাচনের পূর্বে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের গণমানুষের নেতা হিসেবে এই ওয়াদা এবং অঙ্গীকার তিনি করেছিলেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে তার কৃত এই অঙ্গীকার এবং ওয়াদা আমরা দেখেছি নির্মমভাবে 72-এর সংবিধান তৈরির মাধ্যমে বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক তথা ইসলামী রাজনীতি নিষিদ্ধ করবার মাধ্যমে 70-এর সেই ওয়াদার সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেব গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ সময় এসেছে কথা ব্যর্থহীন ভাবে বলবার। 72-এর সংবিধানে মূলত ভারতকে বাংলাদেশে ভারতকে পুনর্বাসন করা হয়েছে। ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এ কথা 2024-এর 5ই আগস্টের বিপ্লবের পর এই মুক্ত বাংলার স্বাধীন মাটিতে দাঁড়িয়ে এই স্বাধীন বাংলার সন্তান আমরা ব্যর্থহীন ভাবে বলতে চাই, 71-এর চেতনাকে 72-এর চেতনা দিয়ে হাইজ্যাক করা হয়েছিল। 24-এর চেতনা যদি আবার কেউ হাইজ্যাক করার চেষ্টা করে, তাহলে ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্রের তার ভঙ্গা জবাব দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 71 থেকে 2024 এক সূত্রে এসে গেঁথে যায়, সেটা হলো আমরা বৈষম্যহীন সমাজ চাই, ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। আমরা কোন এক দলীয় বাকশাল দেখতে চাই না। আমরা কোন একটি পরিবারের রাজতন্ত্র বাংলাদেশে দেখতে চাই না। মানুষের অধিকার আদায় করতে চাই, মানুষের অধিকার আদায় করতে চাই, এদেশের যুব এবং ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কাজেই সেভাবেই 71-এর সঙ্গে 24-এর চেতনা এক সূত্রে গ্রথিত রয়েছে। 2024 সালে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রাম, এই অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অভ্যুত্থানের জন্য, সংগ্রামের জন্য যখন কোন জাতি প্রস্তুত হয়ে যায়, আন্দোলন এবং সংগ্রামের জন্য কোন ভূখণ্ড যখন প্রস্তুত হয়ে যায়, ফ্যাসিবাদ এবং জালিমের বুলেট দিয়ে সে যখন অভ্যুত্থানকে রুখে দেওয়া যায় না। মানুষের জাগরণকে বুলেটের আঘাত দিয়ে স্তব্ধ করে দেওয়া যায় না।